অবশেষে তাহলে বহুদিন বাদে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম প্রশ্নোত্তর পর্বের ভিডিও নিয়ে মন খুলে কথা বলার জন্য। গত বেশ কয়েকটা সপ্তাহ আমাদের প্রশ্নোত্তর পর্বের ভিডিও মিস গেছে এবং আমি নিজে প্রতিবার মিস করেছি যে আপনাদের সাথে সেভাবে প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে যেরকম কথাবার্তা হয় সেটা বলা যায়নি। বিভিন্ন কারণ ছিল, আমি কখনো ঘুরতে গেছিলাম, কখনো লঞ্চ ইভেন্ট ছিল, কখন পরিবারের বিশেষ কিছু সমস্যা ছিল, এইসব সব মিলিয়ে শেষ অবধি হয়নি। তবে হ্যাঁ, আজকের প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রশ্ন নিয়েছি এবং আশা করি বেশ ইন্টারেস্টিং প্রশ্নগুলো আপনাদের উপকারে লাগবে উত্তরগুলো, এবং আপনারা আরো ইন্টারেস্টিং প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবেন যাতে আগামী প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হতে পারি। তাহলে চলুন দেরি করে লাভ কি, আমরা প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাই। প্রথম কমেন্ট করেছেন শ্রীয়ন্ত। তিনি বলছেন, দাদা আমি যদি OnePlus কিনে যদি ওই ভার্সনে ইউজ করি, যদি সফটওয়্যার আপডেট না করি, তাহলে কি গ্রিন লাইন আসবে? প্লিজ বলবেন। এমনিতে আমি OnePlus Nord C4 এই ফোনটার ভিডিওতে বলেছিলাম যে ফোনটা সত্যিই ভালো লেগেছে। OnePlus-এর তরফ থেকে একটা ফোন ভ্যালু ফর মানি অনেকদিন বাদে ঠিকঠাক দামে এসেছে মনে হচ্ছে, কিন্তু ওই ফোনটাতে গ্রিন লাইন যে পড়বে না এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আসলে কোনো ফোনেই গ্রিন লাইন না পড়ার গ্যারান্টি কেউ দিতে পারবে না, কোম্পানি দিতে পারছে না, গ্যারান্টি আমরা কি দেবো? কথা হচ্ছে যে ইদানিং OnePlus-এর ফোনে গ্রিন লাইন পড়েনি, তো সেক্ষেত্রে সেটা একটু আশ্বস্ত হওয়া যায় যে আপাতত OnePlus একটু সাবধান হয়েছে, গ্রিন লাইন আসবে না। কিন্তু আপনি যেটা প্রশ্ন করেছেন যে সফটওয়্যার আপডেট না দিলেই তার সমস্যা নেই, তাহলেই তো গ্রিন লাইন আসবে না, না সফটওয়্যার আপডেটের জন্য শুধু গ্রিন লাইন আসছে ব্যাপারটা এরকম নয়। গ্রিন লাইন যে কোনো সময় যে কোনো ফোনে আসতে পারে, মানে ফোন হাত থেকে পড়ে গেলে হতে পারে, চাপ পড়লে হতে পারে, কোনো কিছু না হলে এমনি ফোন রাখা আছে তবু ফোনে গ্রিন লাইন চলে আসতে পারে। তো এখন গ্রিন লাইনের ব্যাপারটা ভীষণই রহস্যময়, ধোঁয়াশা ভরা। আজ থেকে 5 বছর বাদে হয়তো আমরা এগুলো সব জানতে পারবো যে কি রহস্য ছিল এর ভেতরে, আর আপনি যদি তখনও আমাদের সাথে থাকেন তখন আপনিও জানতে পেরে যাবেন। পরের প্রশ্ন করেছেন সাদমান সাকিব প্রান্ত। তিনি বলছেন, আমার নিউরোলিঙ্ক নিয়ে একটা প্রশ্ন ছিল, মানুষের মাথায় এআই চিপ ইউজ করার পর কি এটা সাবস্ক্রিপশন বেস করে দেবে? তাহলে তো এই এআই সাবস্ক্রিপশন ছাড়া মানুষ বাঁচতেও পারবে না। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন এবং হতেই পারে হয়তো ভবিষ্যতে এরকমই হবে যে নিউরোলিঙ্কের চিপ লাগিয়ে দেওয়া হবে মাথায় এবং প্রতি মাসে তার জন্য কিছু টাকা নেওয়া হবে, সাবস্ক্রিপশন দেওয়া হবে, যে এই কাজগুলো করার জন্য 200 টাকার প্যাকেজ, আরও বেশি কিছু কাজ করতে চাইলে 500 টাকার প্যাকেজ, নর্মাল মানুষের মতো হতে চাইলে একদম একটা ফুল প্যাকেজ থাকবে যেখানে হয়তো 10,000 টাকার প্যাকেজ। তো এইরকম অনেক কিছু থাকতে পারে নিউরোলিঙ্কের। এবং এলন মাস্কের যে টেসলা কোম্পানি আছে সেখানে তো আমরা দেখেছি গাড়ির ক্ষেত্রে কিছু ফিচারের জন্য, কিছু অটোমেটিক ব্যাপার স্যাপারের জন্য টেসলা কিন্তু সাবস্ক্রিপশন নেয়। আর টেসলা যেহেতু বড় লোকরা কেনে, তাদের কাছে সাবস্ক্রিপশনটা কোনো ব্যাপার না, তাই জন্য ওটা নিয়ে আলোচনা হয় না। এবং নিউরালিঙ্কের ক্ষেত্রেও ঠিক একই জিনিস হতে পারে। এসআর এন্টারটেনমেন্ট তিনি বলছেন, দাদা আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আশা করি উত্তর পাবো। স্যামসাং S23 সিরিজে যে এআই এর আপডেট আসছে তাতে কি S24 সিরিজের মতো এক্সপিরিয়েন্স দেবে? যদি জানান অনেক উপকার হবে, কারণ দুবাইতে S23 আলট্রা অনেকটা কম প্রাইসে পাওয়া যায়, তাই ভাবছি S23 আলট্রা নেব। প্লিজ জানাবেন। আর আগে অনেক কমেন্ট করেছি, অ্যান্সার পাইনি, এবার আশা করি অ্যান্সার পাবো। হ্যাঁ, অবশ্যই আপনার অ্যান্সার দেওয়ার জন্য আজকে আমি হাজির। আর অ্যান্সারটা এটাই যে হ্যাঁ, S23 সিরিজে আপনি আপাতত সব এআই ফিচার পাবেন যেগুলো S24 সিরিজে আছে, এবং স্যামসাং অন্যান্য ফোনেও যেমন S23 FE সেখানেও কিন্তু এআই এর বেশ কিছু ফিচার দিয়ে দিচ্ছে। এই নিয়ে আমাদের ভিডিও খুব শিগগিরই আসবে, আমাদের সাথে থাকবেন, একটু খেয়াল রাখবেন। আমাদের চ্যানেলে স্যামসাং এর One UI 6.1 এআই ফিচার এইসব ব্যাপার নিয়ে ভিডিও আসছে। এম ব্ল্যাক হার্ট তিনি বলছেন, আনঅফিসিয়াল মোবাইল কোনটা নিলে ভালো হবে? 35K বাংলাদেশি প্রাইস, স্যামসাং A35, রিয়েলমি 12 প্রো। আমি বলবো স্যামসাং A35 বেটার হবে। রিয়েলমি 12 প্রো ভালো ফোন, ক্যামেরাও মোটামুটি ঠিকঠাক, কিন্তু ওই ফোনটাতে একটু গরম হওয়ার ইস্যু আছে। ভবিষ্যতে আপডেট এসে হয়তো ঠিক হয়ে যাবে, তখন ওই ফোনটাই রেকমেন্ড করবো, হয়তো এরকম হতে পারে। তবে আমি বলবো স্যামসাং A35। স্টুডেন্ট সারফারাজ বলছেন, দাদা অনেক ভিডিওতে এই কোশ্চেনটা করেছি বাট অ্যান্সার পাইনি, আবারও কোশ্চেনটা করলাম। আশায় থাকলাম iQOO Z7 Pro ভার্সেস ভিভো T2 Pro, হুইচ ইজ দ্য বেস্ট ক্যামেরা ফোন? ভিভো টি সিরিজের যে ফোনগুলো বার করে সেই ফোনগুলো সাধারণত গেমিং সেন্ট্রিক বার করে, পারফরমেন্সের দিকে জোর দেয়, সেগুলো কিন্তু ভিভোর যে ট্র্যাডিশনাল ক্যামেরা ফোন, ভালো ক্যামেরা হবে ওই ব্যাপারটা থাকে না। তার থেকে ভিভোর ওই অ্যালগোরিদম ইউজ করেই তো iQOOর ফোন তৈরি হচ্ছে। আমি বলবো iQOO Z7 Pro নেওয়াটাই বেটার হবে। iQOO Z7 ভালো ফোন। নাফিস খান পাপ্পু নওগাঁও বলছেন, আমারও মনে হয় বর্তমানে যে আছে তাকে সরিয়ে দেওয়া উচিত, কারণ ওনার মাধ্যমে খুব বেশি গুগল বা অ্যান্ড্রয়েডের উন্নতি হয়নি, তাই নতুন কাউকে আসা উচিত যার দ্বারা ভিন্ন রকম কিছু দেখবে বিশ্ববাসী। গুগলের ক্ষেত্রে ব্যাপারটা ওরকম হয়নি। আমি যে একটা ভিডিও বানিয়েছিলাম, গুগলের যে দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ আর সার্গেই ব্রেইন, তারা দুজন বেঁচে আছেন, তারাই তো গুগল চালাবেন, এটাই স্বাভাবিক। তার বদলে কোথা থেকে কোন সুন্দর পিচাইকে এনে গুগলের সিইও বা হেড করে বসিয়ে দেওয়া হলো, এটা কিরকম ব্যাপার হলো? এই নিয়ে একটা শর্টস বানিয়েছিলাম, সেখানে এই প্রশ্নটা এসছে। আসলে তাদের সময় গুগলের যেসব কাজকর্ম হচ্ছিল সেগুলো অনেক ফিউচারিস্টিক ব্যাপার ছিল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে জোর দেওয়া হয়েছিল, মনে হচ্ছিল সব সায়েন্স ফিকশনের প্রজেক্ট হচ্ছে। তার জন্য যারা ইনভেস্টার আসলে তারা কিন্তু তাদেরকে নিয়ে খুব একটা খুশি ছিল না, তারা মনে করছিল গুগল পয়সা নষ্ট করছে, অপচয় করছে। তাই সুন্দর পিচাই যখন আসলো, বলা যায় ইনভেস্টারদের চাহিদা পূরণ করতেই সুন্দর পিচাই এসেছিলেন, এবং আসার পর তিনি গুগলের ওই সব বাড়তি খরচগুলো সব ছেড়ে ফেললেন এবং
তিনি প্র্যাকটিক্যালি ভাবলেন, যার ফলে দেখা গেল গুগল সব থেকে বেশি লাভ করছে সুন্দর পিচাইয়ের সময়। তারা কোম্পানি হিসেবে অনেক বড় হয়ে উঠেছে, প্রফিট মার্জিন অনেক বেড়ে গেছে এবং আলটিমেটলি গুগল কিন্তু খুব স্মুথলি আর খুব ভালোভাবে চলছে। ইনভেস্টররা সেই হিসাবে সুন্দর পিচাইয়ের উপর কিন্তু খুশিই ছিলেন। এবার নতুন যিনি আসবেন তিনি হয়তো একটা অন্য কোনো ভিশন নিয়ে আসবেন, যদি কেউ নতুন আসেন তিনি এরকম করতে পারেন যে সুন্দর পিচাইয়ের প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা যেটা, শেয়ার বাজারে দাম বাড়বে আর তার সাথে সাথে সার্গেই ব্রেইন আর ল্যারি পেজের ওই ফিউচারিস্টিক চিন্তাভাবনা, দুটোকে একটা ঠিকঠাক ব্যালেন্স করে একটা মধ্যপন্থা নিতে পারবেন। তো সেটা সময় বলবে, দেখা যাবে। আর এসব জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ডিপ ইমোশন বলছেন, দাদা আর গ্রিন লাইন কোম্পানির মালিক হতে চাই না, আমার টাকাগুলো চলে গেছে OnePlus ফোন কিনে। একদমই তাই, যারা OnePlus-এর ফোন কিনে ঠকেছেন, গ্রিন লাইন এসেছে, তাদের দ্বিতীয়বার মনে হবেই যে কেন OnePlus-এর ফোন কিনবো। আমি OnePlus Nord CE4 ফোনটা ভালো ফোন বলেই ভিডিও বানিয়েছিলাম, কোনো পেড রিভিউ ছিল না, ওটা ভালো তাই ভালো বলেছি, এরকমই ব্যাপার। একদম জোর গলায় বলছি, পেড রিভিউ ছিল না। তো সেটার ভিডিও দেখেছেন, খুব ভালো কথা। কিন্তু আপনি যেখানে এরকম OnePlus-কে নিয়ে বীতশ্রদ্ধ হয়ে আছেন, দরকার নেই OnePlus কেনার, বিকল্প মার্কেটে আরও অনেক কিছু আছে, সেগুলো কিনুন না। আব্দুল কাদির মামুন তিনি বলছেন, ভাইয়া iQOO Neo 9 ভার্সেস স্যামসাং A55 কোনটা বেটার হবে? iQOO Neo 9 ভালো ফোন, A55ও ভালো ফোন। আসলে দুটো ফোন দুরকম ফোন, ইউজার দুরকম। যে iQOO Neo 9 এর ইউজার, সে কোনোদিন স্যামসাং A55 কিনতে চাইবেও না, কিনলেও স্যাটিসফাইড হবে না। আসলে A55 আপনাকে এক্সপিরিয়েন্স দেবে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, মানসিক শান্তি থাকবে, কোনো রকম ছুট ঝামেলা থাকবে না, এরকম একটা ফোন। নিরুপদ্রব শান্ত একটা খুব ভালো ফোন, যার ক্যামেরাটাও ভালো। আবার iQOO ফোনটা এমন একটা ফোন যে ফোনটা হচ্ছে পারফরমেন্সের জন্য একটু লাফালাফি ঝাপাঝাপি হবে, একটু শো অফ করা হবে, একটু দেখাদেখি হবে, একটু টিকটক বানানো হবে, এরকম টাইপের ফোন আর। তো সেখানে গেম টেম খেলার জন্য iQOO ফোনটা ঠিক আছে। তো দুটো ফোন দুরকম, আপনার নিজের পছন্দ বুঝে নিতে হবে। দুটো ফোনই, কোনোটাই আমি বলবো না খারাপ ফোন, দুটোই ভালো ফোন। সুদীপ ম্যাক্স ওয়াইটি তিনি বলছেন, দাদা স্যামসাং M55 এ যে নক সিকিউরিটি দেওয়া আছে, সেই নক সিকিউরিটি কি সেম A সিরিজের ফোনেও থাকে নাকি আলাদা? স্যামসাং আগে প্রথমে M সিরিজের যে ফোন টোনগুলো বার করতো না, তাতে ফিচার খুব একটা বেশি কিছু দিত না, ফিচারে অনেক কাট থাকতো। One UI যেটা দিত সেটা One UI কোর ভার্সন দিত। এখন স্যামসাং M সিরিজ আর A সিরিজকে মোটামুটি কাছাকাছি এনে ফেলেছে, তবুও কিছু তফাৎ আছে। স্যামসাং পে এর ক্ষেত্রে বা নক সিকিউরিটির ক্ষেত্রে হয়তো তফাৎ নেই, কিন্তু অন্যান্য অনেক জিনিসের তফাৎ আছে। যেমন স্যামসাং ডেক্স, যেমন স্যামসাং এর গুড লক ফিচার যেটা ইনস্টল করা যায় অ্যাপ্লিকেশনটা, সেটাও তো M সিরিজে সাপোর্ট করে না। এরকম কিছু কিছু জিনিস আছেই যেগুলো স্যামসাং M সিরিজে দেয় না। এইবারই দেখুন না, M55-এ প্রথমবার বোধহয় তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিল। এর আগে কোনোদিন M সিরিজের ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়নি। অ্যামোলেড দিয়েছে, তবুও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। সৌনিক ক্লোথ তিনি বলছেন, স্যার বলছিলাম যে বাজেট সেগমেন্টে Vivo T3X কি একটা ভালো চয়েস হবে? Vivo T3X ভালো ফোন, তবে স্যার বলাটা ভালো না। আমি স্যার হতে চাই না, আমি আপনাদের কাছের মানুষ হয়েই থাকতে চাই। তো যাই হোক, Vivo T3X যথেষ্ট ভালো ফোন, খুব একটা খারাপও বলবো না। হ্যাঁ, কিছু ত্রুটি বিচ্যুতি আছেই। তার গ্লাস প্রোটেকশন কি আছে Vivo ডিক্লেয়ার করেনি, জানি না আমি, তাই ভিডিওতে বলতে পারিনি। Vivo T3X এ কত বছরের আপডেট দেবে Vivo কিন্তু লঞ্চ হওয়ার আগে বলেনি, তাই আমি ভিডিওতে বলতে পারিনি। এমন হতে পারে Vivo ভবিষ্যতে জানালো অথবা জানালো না কোনোদিন। তো এরকম ছোটখাটো ত্রুটি বিচ্যুতি প্রতিটা ফোনেই থাকে। Vivo T3X এও আছে, ওটা পারফেক্ট ফোন নয়, কিন্তু Vivo T3X ওই দামে কিন্তু বেশ ভালো ফোন, আমার তো মনে হয়েছে ভালো ফোন। বাপন গড়াই তিনি বলছেন, স্যার আপনার ভিডিও আমার যথেষ্ট ইনফরমেটিভ অ্যান্ড অথেন্টিক মনে হয়, তাই আপনার কাছে মতামত চাইছি। 2024 বিগ বিলিয়ন ডেজ এর কথা মাথায় রেখে iPhone 13 কিনলে কোন সাল অবধি সিকিউরিটি আপডেট পেতে পারি? আর সিকিউরিটি আপডেট না পেলে সেই ফোন ব্যবহার করা কতটা যুক্তিসঙ্গত আজকের দিনে দাঁড়িয়ে? আগাম ধন্যবাদ দাদা। স্যার থেকে একেবারে দাদা, ঠিক আছে, এটাই ভালো, এই জার্নিটা ভালো সবসময়। তো iPhone 13 অফিসিয়ালি অ্যাপেল বলেছে 2026 সাল অবধি সিকিউরিটি আপডেট দেবে, কিন্তু অ্যাপেল তো দিয়ে দেয়, তারপরও দিয়ে দেয়, দেখা যাবে 2028-29 অবধিও সিকিউরিটি আপডেট হয়তো পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আপডেট নিয়ে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। আর সিকিউরিটির কথা যদি বলেন, আজকালকার দিনে সিকিউরিটির ব্যাপারটা ভীষণই ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যদি ফোনে ব্যাংকিং অ্যাপ্লিকেশন বা এরকম সব জিনিসপত্র ইউজ করেন তাহলে খুব সাবধান থাকবেন। কিন্তু এখন যেরকম যুগ পড়েছে না, আমাদের সব ডাটা এমনিতেই ইন্টারনেটের দুনিয়াতে, নেটের যে কোনো জায়গাতে এদিক ওদিক কোণে খাদারে দেখবেন পড়ে আছে, ওগুলো অ্যাভেলেবেল। তো আমাদের তথ্য এখন আর অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু হ্যাঁ, আমাদের সেফটি আর সিকিউরিটিটা ইম্পর্টেন্ট, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে অবশ্যই। তার জন্য আপডেট করা উচিত। তবে আইফোন যতদিন আপডেট দেবে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না সেটার জন্য। তো আজকে কটা প্রশ্ন নেওয়া হলো? 10টা না 11টা? কমেন্টে লিখে জানান, দেখে কে বলতে পারেন। আর ভিডিও এখানেই শেষ করবো, লম্বা করবো না, দেখাবে পরের ভিডিওতে। এখন আমাদের চ্যানেলে লাইন আপে বেশ কয়েকটা ভিডিও আছে, সেগুলো নিয়ে কাজ করি। আপনারাও ভালো থাকবেন। আজকের মতো বিদায়।